বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এখন, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে একটার পর একটা প্রমাণ যেই প্রমাণগুলো আমরা বিগত 5 থেকে 6 মাস আগে তারাপীঠ কাণ্ডে আমরা যেই কথাগুলো বলেছিলাম, আজকের ডেটে কিন্তু সেই জিনিসগুলো উঠে আসছে, সমস্তটাই সামনে উঠে আসছে একটার পর একটা। এবং যারা এতদিন পজিটিভভাবে এই ননখোকাকে নিয়ে ভিডিও করতো, তারা আজকের ডেটে কিন্তু সমস্তটাই তুলে ধরছে। এর অপকীর্তি, এ কি কর্মকাণ্ড করেছে তারা আজকের ডেটে দেখতে পাচ্ছে। আজকে তারা নিজেরাই বলছে যে আমরা এতটাই অন্ধভাবে একে সাপোর্ট করেছি যে আমরা সেই সময়কার এইসব ভিডিওর মধ্যে যে এত তথ্য ছড়িয়ে রেখেছে আমরা নিজেরাই সেগুলো দেখতে পাইনি, দেখেও আনদেখা করেছি, ভালো করে দেখার প্রয়োজনও মনে করিনি। ভেবেছি এই মানুষটা এরকম করতেই পারে না, এরকম হতেই পারে না। এতটাই অন্ধ বিশ্বাস তার প্রতি ভিউয়ার্স এবং ক্রিয়েটারদের ছিল, যারা আজকের ডেটে বুঝতে পারছে যে এই ননখোকা আদতে কি জিনিস আজকে তারা বুঝতে পারছে। একটার পর একটা প্রমাণ। তোমারও নাম কি বলে তারাপীঠ কাণ্ডে তোমরা দেখেছো যে জুতো, ও কি ধরনের জুতো পরে সেই ধরনের জুতো দেখা গেছে। তারপরে হচ্ছে ওর মায়ের একজন কোনো মহিলার সঙ্গে গল্প করছে, সেটা শোনা গেছে। তারপরে হচ্ছে বাচ্চাকে ঘিয়ে ডালের সাথে ঘি দিয়ে খাওয়াচ্ছে, সেটা খেতে বাচ্চা ভালো লাগছে কিনা জিজ্ঞেস করছে, সেখানে বাচ্চাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ বলো ভালো লাগছে বলো, সেটাও শোনা গেছে। আমার খিদে পেয়েছে, সেটাও শোনা গেছে। দুটো লেডিস ব্যাগ পাশাপাশি দেখা গেছে, যেখানে একটা হচ্ছে বেচুর ননখোকার মায়ের ব্যাগ, আর একটা ব্যাগ কার, সেটা মধ্যে প্রশ্নবোধক চিহ্ন লেগে গেছে। তাহলে এরকম নানান ঘটনা একটার পর একটা কিন্তু সামনে উঠে আসছে। শুধুমাত্র সিক্রেট রুমটা যেটা কালকে ঝিঙ্কু মামুনি দেখিয়েছে, সেটা নিয়ে প্রত্যেকের মনে একটা কনফিউশন যে সেই সিক্রেট রুমটা আদৌ ননখোকার বাড়িতে সিক্রেট রুম নাকি কোনো জায়গায় রেন্টেড সিক্রেট রুম, কোনো জায়গায় রেন্ট নিয়ে এই ঝিঙ্কু মামুনিকে রেখেছে, যেটা বিনোদন বলেছে যে ওই আর কি ওদের বাড়িতে সিক্রেট রুমটা নয়। কারণ ওদের বাড়ির যে ডেকোরেশনটা হয়েছে, যেই সিক্রেট রুমের ডেকোরেশনটা হয়েছে সেটা হোয়াইট, আর ঝিঙ্কু যেখানে রয়েছে সেটা হচ্ছে পুরো উডেন কালার। এবার ফার্নিশ ফ্ল্যাট কিন্তু অনেক সময় রেন্টে দেওয়া হয়। এবার কোনো ফার্নিশড ফ্ল্যাটে রেন্টে রয়েছে কিনা সেটা এখনও আমরা বুঝতে পারছি না, বোধগম্য হচ্ছে না। কারণ কি, ও শুধুমাত্র আমাদেরকে একটা রুম আর তার সঙ্গে টয়লেট আর রুম দেখিয়েছে, না রান্নাঘর দেখিয়েছে, না কিছু দেখিয়েছে, না পুরোটা আমাদের ট্যুর করে দেখিয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে না ও একটা সিঙ্গেল রুমে রয়েছে নাকি কোনো তার সঙ্গে রান্নাঘরটার এইসবও রয়েছে। তো যাই হোক, সেটা এখনো কনফিউশনের মধ্যে রয়েছে, সবাই কনফিউজড রয়েছে যে ওইটা কার কোথায় রয়েছে, তার বাড়িতে, সিক্রেট রুমটা কি ননখোকার বাড়িতে নাকি বাড়ির বাইরে। কেউ বলছে না ওটা ননখোকার বাড়িতেই সিক্রেট রুম যেখানে এই ঝিঙ্কু রয়েছে। আবার কেউ বলছে না ওটা ননখোকার বাড়ি না, ওটা কোনো রেন্টে নেওয়া কোনো জায়গায় রয়েছে, যেইটার থেকে কালকে ঝিঙ্কু ওর একটা ব্লগিং দিয়েছে। এবার বক্তব্য হচ্ছে, কালকে একটা কমিউনিটি পোস্টে তোমরা সবাই দেখেছো, একটা ছবি দেখানো হয়েছে যে হাতে নতুন বিয়ে যখন হয়েছে তাহলে নোয়া নেই কেন। প্রথমত তো হচ্ছে ওটা ডান হাতের ছবি, ডান হাতে আমরা কখনো নোয়া পড়ি না, নোয়া আমরা কোন হাতে পড়ি, বাঁ হাতে পড়ি, তাই তো। আর যেই ছবিটা তোলা হয়েছে, যেই ছবিটা দেখানো হয়েছে, সেই ছবিটা হচ্ছে ডান হাতের ছবি, যেখানে শাখা পলাটা দেখা যাচ্ছে ওটা ডান হাতের ছবি। কাজেই বুঝতেই পারছো যে ওটা ডান হাতে কেউ কখনো নোয়া পড়ে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আজকের দিনে বিবাহিত মহিলারা অনেকেই আছেন নোয়া পড়ে না, আমি যেমন বাইরে যখন বেরোই বা কোনো সাজগোজ করি, আমি সেই ড্রেসের সঙ্গে আমি সেরমভাবে পোশাক পরি এবং জুয়েলারিও পরতে ভালোবাসি, কিন্তু আমি বাড়িতে কিন্তু শাখা পলা নোয়া সমস্ত কিছুই সবসময় পরি, অল টাইম পরা থাকে। কিন্তু বাইরে যখন বেরোই যেরকম পোশাক পরি সেরকমভাবে জুয়েলারি পরি। তো আবার আমার যা যেরকম আছে পরেই না,
ওকে আমি কোনোদিনই দেখিনি, ওইসব শাখা পলা নোয়া ফোয়া ওইসব পড়তে দেখিনি। তো এরকম ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ পড়তে ভালোবাসে কেউ পড়ে না, কেউ অকেশন পারপাস পড়ে। তার মানে এটা নয় যে শাখা পলার সঙ্গে নোয়া পড়লো না মানেই সে কি করে তাহলে বিবাহিত, আর কি নোয়াটা তো মানুষ পড়েই, সদ্য বিয়ে হলে নোয়াটাতে পড়ে। এখন ওইসব কেউ দেখে না। আর যেখানে আমাদের ঝিঙ্কু হচ্ছে একেবারে ঝিঙ্কু নানু চুঙ্কু নানু, তা সেই চুঙ্কু নানু সারাক্ষণ তো চুঙ্কুগিরি করে বেড়াচ্ছে। তা সেখানে সে কখন বিবাহিত সাজছে, কখন আনম্যারেড সাজছে, কখন কোনখানে গিয়ে কি চুক্কিবাজি দিয়ে ঘাপলাবাজি করছে সেটা তো আমাদের জানার কথা নয়। তো সেইখানে ও কি করছে সেটা তো ওরাই বলতে পারবে। আর ঝিঙ্কু যেখানে একেবারে মডার্ন পোশাক পরতে ভালোবাসে, মডার্ন সাজগোজ করতে ভালোবাসে, কোনো গয়না পরতে ভালোবাসে না। মানে কালকে একটা ভিডিও দিয়েছে দেখেছো, বকুমবাজি আর ফাটনবাজিতে একেবারে মানে ভরপুর ফাটনবাজি, মানে পেছনে কিছু নেই। ছালনাই কুত্তার টাইগার নাম এটা শুনেছো তো, যে ছালনাই তোমরা, যে ও কি বলছে আমাদেরকে ওর হোম ট্যুর মানে ওই রুমটার ট্যুর দেখিয়েছে। এবার দেখাবে ওর ওয়ার্ড্রপে কীভাবে ও কেমনভাবে জামা কাপড় গুছিয়ে রাখে, ওর কতগুলো ব্যাগের কালেকশন আছে। তারপরে ও হচ্ছে জুয়েলারি পরতে একদম ভালোবাসে না, কানের টানের কিচ্ছু পরতেও ভালোবাসে না, ও শুধু দামি দামি জামা কাপড় পরতে ভালোবাসে। ভাই, যার রোজগারের মুরদ নেই, যার 1 টাকা রোজগারের মুরদ নেই, যে কত টাকা তোমার ওর নাম কি বলে এই যোগা মোগা হোগা শিখিয়ে কত টাকা ইনকাম করতো তোমরা সবাই শুনেছো। সকালবেলায় তার টিফিনে কি যেত সেটাও শুনেছো, কি যেত বাপুরচি কেক। এখন তার লাইফস্টাইলে কি যোগ হয়েছে, এখন তার লাইফস্টাইলে কি যোগ হয়েছে না, এখন তার লাইফস্টাইলে যোগ হয়েছে হচ্ছে বাদাম, তারপরে ওর নাম কি বলে আখরোট, কাজু, কিশমিশ, হ্যাঁ আমন্ড, তারপরে খেজুর, এগুলো এখন তার মানে খাবারে যোগ হয়েছে। কি করে না, পরের পেছন মেরে, যারা ভাই পরের পেছন মেরে নিজের শখ শৌখিনতা পূর্ণ করতে পারে সেই ধরনের মানুষরা ওইরকম পটংবাজি ভালো দেখাতে পারে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যেটাকে বলে, তারা এই ধরনের যারা হয় তারা অনেক ফটংবাজি দেখাতে পারে। দেখবেন অনেক ফটংবাজি, তা নিজের তো ইনকাম করতে হচ্ছে না, একটা ঘরে বসে বসে টাইমে খাওয়ার আসছে, মজলিস করে খাওয়ার খাচ্ছে। আর আমার ডায়েটের জন্য আজকে আমাকে এই দেখো জবের রুটি খেতে হচ্ছে, ওইদিকে কি খাচ্ছে, পনির পরাঠা খাচ্ছে চা দিয়ে। তোমরা দেখেছো কাউকে ডায়েট করতে দেখে পনির পরাঠা চা দিয়ে খাচ্ছে? আমি এই প্রথম দেখলাম। তো যাই হোক, কালকে আরেকটা বক্তব্য উঠে আসলো যে এ নাকি এই মহিলা যে তার স্বামীকে, হ্যাঁ, যেখানে একটা মেয়ে সন্তানকে ছেড়ে 15 বছরের মেয়ে সন্তান, 15 না 17 বছর শুনেছিস, হ্যাঁ 17 বছরের সন্তানকে ছেড়ে এসে একজন মা হচ্ছে নির্যাতিত মা, যে 8 বছর লিভিং রিলেশনে ছিল সে হচ্ছে নির্যাতিত। ভাই, তাহলে সত্যি যারা নির্যাতিত হচ্ছেন সেই সব মহিলারা বিশ্বাস করুন, যারা সত্যি প্রকৃত নির্যাতিত হচ্ছে না তারা এসে এই সোশ্যাল মিডিয়া খুলে বলতে পারে না তারা কি পরিমাণে নির্যাতিত হচ্ছে। আর যারা হয় না তারা এসে এই যে তারা নির্যাতিত নারী, এরা হচ্ছে নির্যাতিত নারী। একটি ছেলের সঙ্গে 8 বছর লিভিং রিলেশনে রইল, সেই ছেলেটা আজকে একাদশী, সেই ছেলেটা সম্পর্ক করলো 2 জন, লিভিংয়ে থাকলো 2 জন, বাচ্চা নষ্ট করলো 2 জনের পরামর্শে। যেখানে তবুও বলে আমরা শুনেছি যে মনু সোনা কিন্তু বলেছে বাচ্চা নষ্ট করার জায়গায় ও জানতো না, 3-3টে বাচ্চাকে অ্যাভয়েড করেছে, ও জানতো না, পরবর্তীকালে নষ্ট করার পরে শুনেছে। আজকে যদি মেয়েটা সত্যিই নির্যাতিত হতো, এক তো বিবাহিত সম্পর্ক না যে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আইনি পদক্ষেপ নিতে হচ্ছে, একটা লিভিং রিলেশন, সেখানে সে অটোমেটিকলি অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসতে পারতো 1 বছর 2 বছর পরেই, 1 বছর 2 বছর পরেই বেরিয়ে আসতে পারতো। সেখানে 8 বছর কেন সময় লাগলো? প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মায়ের কনসার্ন ছাড়া কোনো বাচ্চা অ্যাভয়েড করা যায়? আমার জানা নেই যে মা যদি মত না থাকে সেই ক্ষেত্রে বাচ্চা নষ্ট করা যায় কিনা। যেখানে বাচ্চা নষ্ট 3টে হয়েছে সেখানে নাকি শুধুমাত্র দোষ হচ্ছে ওই পুরুষটির, ওই মনু সোনা জোর করে। ভাই জোর করে কে? ভাই কে
ঝিঙ্কুর মতন মহিলাকে যে বলছে আমার বাল বাঁকা করার কারো ক্ষমতা নেই, তার বাচ্চা নষ্ট করে দিচ্ছে তার কনসার্ন ছাড়া, তা মানে মনু সোনার মতন একটা ছেলে যে ভ্যাগাবন্ডের মতন পেছন লেজ নাড়াতে দৌড়াচ্ছে, তুমি অন্য কারো সঙ্গে থেকেছো, খেয়েছো, সব করেছো, ঠিক আছে, তবু তুমি আসো আমি তোমাকে গ্রহণ করব। আর সেই ছেলেটা কি করেছে না, সেই ছেলেটার জন্য 3-3টে বাচ্চা নষ্ট হয়েছে এই মহিলার কনসার্ন ছাড়া। সম্ভব? তোমরা বলো সম্ভব? হ্যাঁ, আজকে এ হচ্ছে নির্যাতিত নারী, অথচ এর ব্যাপারে কোনো কথা মুখ কেউ খুললেই সেখানে কেসের হুমকি চমকি দেওয়া হচ্ছে। অথচ দিনের পর দিন চীনাকে নগ্ন করে বিক্রি করা হয়েছে ওয়াইটির মার্কেটে। আজকে বলুন তো, চীনাকে যেইভাবে অপমানিত করা হয়েছে তার এক অংশ এই মেয়েটাকে নিয়ে সমালোচনা হয়েছে। সেখানে তার হাজবেন্ড, চীনার হাজবেন্ড কি বলেছে? দাঁড়িয়ে বলেছে মেয়েটার সঙ্গে যা হচ্ছে, মেয়েটা আদৌ বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, কিভাবে আছে, আদৌ কি বেঁচে আছে নাকি কি হয়েছে। চিন্তা করুন, কিসের জন্য বলেছে? মানে কি বলবো, সচেতনতা, মানবতার জন্য বলেছে। মানবতা জেগে উঠেছে তার 5 বছরের স্ত্রী, যার সঙ্গে 5 বছর থেকে সহবাস করেছে, সংসার করেছে, যার মানে সন্তান জন্ম যে দিয়ে ওর সন্তান যে পৃথিবীতে নিয়ে এসছে, সেই মেয়েটার প্রতি এতটুকু ভালোবাসা কখনো দেখেছেন আপনারা? এতটুকু উপরন্তু বিকিনি পরিয়ে যখন প্রেগনেন্ট করিয়ে চীনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে থাম্বনেলে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হাততালি দিয়ে ছেলে বলেছে দারুণ ভিডিও করে ভাই, আমার দারুণ ভিডিও। আমি শুধু কমিউনিটিতে ঝোলাতে পারছি না, কারণ আমার তো সমালোচনার চ্যানেল না, তাই আমি কমিউনিটিতে ঝোলাতে পারছি না, কিন্তু দারুণ ভিডিও করেছে। তোমরা সবাই গিয়ে দেখো কি করেছে। আমার বিবাহিত স্ত্রীকে প্রেগনেন্ট করিয়ে বিকিনি পরিয়ে থাম্বনেলে সাটিয়েছে। আর আজকে আমরা কি শুনতে পাচ্ছি? নির্যাতিত নারী। তো তোমরা কখনো দেখেছো যে নির্যাতিত যে নারী হয়, যার সঙ্গে নির্যাতন হলো, সে কোনো স্টেপ নিল না, সে কোনো রকম স্টেপ নিল না, উল্টো সে এসে সমালোচনা যাতে হয় তাকে নিয়ে, তার জন্য ইন্ধন জোগাচ্ছে এবং বলছে তোমরা আমাকে নিয়ে সমালোচনা করছো, আমার ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি, দারুণ এনজয় করছি। তোমরা বলো আমার কিচ্ছে এরকম করে আমি ঝেড়ে ফেলে দিই, এরকম করে ঝেড়ে ফেলে দিই, আমার এসব কিছু আমার পাত্তাই দিই না, আমার দারুণ মজা লাগছে। চীনাকে কোনোদিনও দেখেছো কোনো সমালোচককে এসে কটূক্তিকর কোনো কথা বলা, বা কখনো কারো প্রতি রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়া, কাউকে নোংরা কথা বলা, কাউকে থ্রেট করা, বা তার আইন সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে সে এসে ডিসকাস করা দেখেছো এতদিনে? দেখোনি? অনেক ঝড়ঝাপটা মেয়েটার ওপর দিয়ে গেছে। একটা মেয়ে হয়ে উপলব্ধি করতে পারি অনেক ঝড়ঝাপটা মেয়েটার ওপর দিয়ে গেছে। আজকে 1.5 বছর থেকে সে তার সন্তানকে কাছে পায় না। আজকে বুড়ো ভাম মায়ের পাশে বসে বলছে আমার তো তোরা যাই কিছু করিস না কেন, আমার তো মা আছে। তাহলে বুড়ো ভাম, তোর যখন মা আছে, মা দরকার, তাহলে ওই ছোট্ট শিশুটাকে কেন তার মাতৃ স্নেহ থেকে বঞ্চিত করছিস? কেন তার জীবনটা থেকে তার মাকে ছিনিয়ে নিচ্ছিস? কেন? কোন অধিকারে আজকে সেই বাচ্চাটা তার মা পাচ্ছে না? মা সর্বশক্তিমান, মা ঈশ্বরের পরের স্থান হচ্ছে মা। যেখানে ঈশ্বর পৌঁছাতে পারে না সেখানে মা পৌঁছায় যখন বুঝিস, তাহলে সেই সন্তানটাকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করা কেন হচ্ছে? আজকে বাচ্চাটা বলতে পারছে না, কিন্তু বাচ্চাটার চেতন অবচেতন মনে সেটা যে নাড়া দিচ্ছে না আমরা বলতে পারবো, যার এফেক্ট পরবর্তীকালে ওর জীবনে পড়বে না, হলপ করে বলতে পারেন? হ্যাঁ, আজকে আমরা দেখেছি যে দিনের পর দিন চীনার পুরনো মানে ব্লগিংগুলো যদি দেখেন, সেখানে চীনাকে মা আর ছেলে মিলে কিভাবে হিউমিলিয়েট করেছে,
কিভাবে হিউমিলিয়েট করেছে, ভিডিওগুলো যদি একটু পুঙ্খানুপুঙ্খ দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেমন আজকে তারাপীঠ কাণ্ডের যেই ঘটনাগুলো আমরা সেই সময় তুলেছিলাম, সেই সময় আমাদেরকে মিথ্যেবাদী, চরিত্রহীন, আমরা পরকীয়ারত, তাই জন্য এই মেয়েটার জন্য হয়ে এই ধরনের কথা বলছি। আজকে তারাই আজকে অকপটে স্বীকার করছে আমরা অন্ধ ছিলাম, আমরা ঠিক করে দেখতে পাইনি, আমরা বুঝতে পারিনি। একটা মেয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা দুধের শিশুকে ফেলে চলে আসতে পারে সেটা আজকের ডেটে আমরা বুঝতে পারছি, এবং এই পুরুষটি কতটা ধুরন্ধর আজকের ডেটে আমরা জানতে পারছি, ভাবতে পারছি, চিন্তা করতে পারছি যে ডেসপারেটলি একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, আর এখানে সে ইনোসেন্ট সেজে বলছে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার চিন্তামণি, আমার বাবা মা সন্তান, এর বাইরে আমি কিচ্ছু চিন্তা করছি না। ওইদিকে পুরো দমে সর্বরকমের ফুর্তি চালিয়ে যাচ্ছে। আগে সোল, তারপরে এই ঝিঙ্কু, হ্যাঁ, চালিয়ে যাচ্ছে। এবং জাস্ট নিজে বলেছে একাধিক মেয়ের সঙ্গে ও একই সঙ্গে চ্যাটিং করত, একাধিক মেয়ের সঙ্গে। কার সঙ্গে রিলেশন ছিল উনি জানতেন না। উনি বলছেন আমি কার সঙ্গে রিলেশন ছিল জানতাম না, তবে রিলেশন ছিল, ওর জীবনে বিশেষ একজন আছে এটা আমি জানতাম। যদিও আমি সেটা বিশ্বাস করি না, আমার মনে হয় এরা পুরোটাই জানতো, কিন্তু এরা বুঝতে পারেনি আজকে 5 মাস আগে নন খোকার বাবা মা কিন্তু এই মহিলাকে খুব সুস্বাগতম করে একেবারে মেনে নিয়ে ছিল, যেই কারণের জন্যই কিন্তু তারা তারাপীঠে গেছিল, ছেলের সঙ্গে তারাপীঠে গেছিল এই মেয়েটিকে নিয়ে। হ্যাঁ, কারণ তারা একেবারে যে ছেলে রাজকুমারী পেয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম নেই, একদম দাও ঝুলিয়ে। কিন্তু সমস্যাটা কখন বাঁধলো জানেন? গন্ডগোলটা যখন মনু সোনার এন্ট্রি হলো, সব কিছু ঠিকঠাক চলছিল, একদম খাপে খাপ পঞ্চুর বাপ যেমন ভিউয়ার্সদেরকে একদম বোকা বানাতে চাইছিল, বানাতে চাইছিল, সেম ভাবে ফি বানিয়ে একদম ভিউজও আর্নিং হচ্ছিল, ইনোসেন্টও সাজা হচ্ছিল, সব ঠিকঠাক চলছিল। কিন্তু বাদ কোথায় সাধলো যখন বলল, আমাদের ননখোকা বলল আমি তো এসব কার কথা বলছে, এই ঝিঙ্কু মিঙ্কু কাউকে আমি চিনি না, তো আমি কোনোদিনও কথাই বলিনি ঝিঙ্কু মিঙ্কু, কি সব নাম বলছে, পাগল ছাগল। হ্যাঁ, যখন বলল, আর মনু সোনা সেই সময় কল লিস্টটা বের করে দেখিয়ে দিল যে ননখোকার সঙ্গে কতক্ষণ ধরে ফোনে কথা হয়েছে, কি সময়ে কথা হয়েছে, কোন ডেটে হয়েছে। তখন আর অস্বীকার করার জায়গা রইল না। তখন কি বলল, আমি কথা বলেছিলাম অনেক আগে। আর মেয়েটা কি বলছে, আমি কথা বলি, আগে বলতাম, এখনো বলি, পরেও বলবো, কারণ আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে। তাহলে সেখানে দাঁড়িয়ে তখন কিন্তু ভিউয়ার্সদের মনে প্রশ্ন চিহ্নটা জাগলো। এবং যখন মনু সোনা ওর পুরো কল হিস্ট্রিটা বের করার পরেও যখন ওই রেকর্ডিংগুলো, ওই যে ওর সঙ্গে ঝামেলা লেগেছে, কটা বাচ্চা নষ্ট করেছে, সেই রেকর্ডগুলো আমাদের সামনে চলে আসলো, এবং এই মেয়েটার অরিজিনাল রূপ যখন মানুষ দেখলো যে কি ধরনের নিজের 15 বছরের সন্তানকে ছেড়ে রেখে একজন মা বিন্দাস হয়ে 8 বছর ধরে অন্য একজন পুরুষকে না বিয়ে করে 8 বছর থেকে লিভিং রিলেশনে রয়েছে। যেখানে মনু সোনা বলেছে প্রথমের দিকে আমি বিয়ে করার একটু সমস্যা ছিল, আমার পারিবারিক সমস্যা, তখন আমি বিয়ে করতে পারিনি। পরবর্তীকালে যখন আমি বিয়ে করতে চেয়েছি তখন ঝিঙ্কু রাজি হয়নি। আমার বক্তব্য, যখন প্রথম সম্পর্কটা তৈরি হলো তখনই যখন এই ছেলেটি বিয়ের সম্পর্কে যেতে রাজি হচ্ছে না, ভদ্র মেয়ে হলে কি হবে, সেখান থেকে বেরিয়ে আসবে, ভাই তুমি বিয়ে করতে পারবে না অথচ তুমি সুখ ভোগ করতে পারবে, তাহলে সেই সম্পর্কে আমি নেই। ভদ্রমেয়েরা তাই করে। আর যারা এই ধরনের ব্যাটা চড়ানি এবং যারা এই ধরনের শুধু খাবো, লুটবো আর খাবো, সুযোগ সময় মতন কাকে কখন ব্যবহার করব, যতদিন ব্যবহার করতে পারবো করবো, তারপরে পেছনে লাথি মেরে আবার অন্য ডালে গিয়ে ঝুলবো, এরকম মেন্টালিটি যারা থাকে তাদের কাছে বিয়েটা কোনো ব্যাপার থাকে না। তাদের যখন যাকে ইচ্ছা যার তার সঙ্গে শুয়ে পড়তে পারলেই হয়ে যায়।
তো তাদের দেখবেন কোনো সমস্যা হয় না। দেখেছেন এই ছেলেটির সঙ্গে রিলেশন থাকতে থাকতেই ননখোকার সঙ্গে তারাপীঠ কাণ্ড ঘটেছে। ননখোকার বাড়িতে 9 দিন ছিল বিনোদনের কথা অনুযায়ী। তারপরে এবং তার যথেষ্ট প্রমাণ, পুরো ভিডিওর মধ্যে হেগে মুতে একেবারে প্রমাণ ছড়িয়ে রেখেছে। আর যেই ব্যাপারটাতে আজকের ডেটে মানে প্রত্যেকটা ক্রিয়েটার আঙুল তুলছে টপার টপ, সেইখান থেকে সেই ক্লিপিংসটা হাওয়া হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে, সেটা কাটাস করে কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম বহু ভিডিওর থেকে কাট করে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কাজেই যখন যেটা শুনছেন সেটাকে হয় ডাউনলোড করে রাখবেন, নাহলে স্ক্রিন রেকর্ড করে রাখবেন। কখন কোনটা ডিলিট হয়ে যাবে আমরাও জানি না, কোন প্রমাণটা কখন ডিলিট হয়ে যাবে। তো সেরকম হেগে মুতে প্রচুর রেখে দিয়েছে, যেটা সেই সময় তার ভিউয়ার্সরা ভালোবাসার জন্য দেখেনি। আজকের ডেটে কিন্তু তারা বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, পুঙ্খানুপুঙ্খ যখন দেখছে ভুরি প্রমাণ তাদের কাছে আসছে। আজকে বলুন তো, এই যে ভিউয়ার্সরা যারা নিঃস্বার্থভাবে দেখেন, তাদের কি স্বার্থ আছে তারা চক্রান্ত করবে? আজকে ননখোকা খারাপ থাকলে তাদের কি আসে যায়? ননখোকা ভালো থাকলেই তাদের কি আসে যায়? তারা তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, উপরন্তু তারা এখনও ভিউজ দিয়ে সাহায্য করে যাচ্ছে। আজকে ননখোকা ভালো থাকলে যে তার বাচ্চাটা ভালো থাকবে এটাই তারা ভেবেছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছে যে বাচ্চাটার ভবিষ্যৎ পুরো টালমাটাল খাচ্ছে। যেই মহিলার হাতে বাচ্চাটাকে তুলে দিতে চাইছে, আজকে সৎ মা কি যে ভয়ঙ্কর, যারা সৎ মায়ের সংসার করেছে, যেই ছেলে মেয়ের কপালে জুটেছে, স্টেপ মাদার, তারা জানে স্টেপ ফাদারের থেকেও স্টেপ মাদার আরও বেশি ভয়ঙ্কর হয়। খুব কম ছেলে মেয়ের ভাগ্যে এরকম জোটে যে স্টেপ মাও নিজের মায়ের থেকেও ভালো হয়, খুব কম ছেলে মেয়ের ভাগ্যে জোটে। বাবা জানতেই পারে না সন্তানের সঙ্গে সৎ মা কী করছে বাবার অজান্তে। এরকম বহু ঘটনা আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে যে আজকে অনেক কিছু দিয়ে মোল্ড করে ভিউয়ার্সদেরকে মোল্ড করার চেষ্টা চলছে, কিন্তু ভিউয়ার্সদেরকে এই বিষয়ে আর বোকা বানানো যাবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।